আজকে সে পবিত্র বাক্য প্রার্থনার শক্তি কার্যকর। হালেলুয়া। আমরা জানি প্রত্যেক বিশ্বাসের কাছে প্রার্থনা অনেক শক্তি আছে। প্রার্থনা এত শক্তি যা কল্পনা করা যায় না। এত সুন্দর সহযোগিতা ঈশ্বর আমাদের দিয়েছে, পবিত্র আত্মার সহযোগিতা। প্রার্থনা, তাই তো ঈশ্বর এবং প্রভু পরবর্তী কি বলেছেন? প্রার্থনা করো, প্রার্থনা করো যেমন শক্তি নাও, আর প্রার্থনা করো তোমরা বাঁচতে শিখো। হালেলুয়া। প্রার্থনা অনেক গুরুত্বপূর্ণ আছে। প্রার্থনার ফল, প্রার্থনার উত্তর এবং প্রার্থনার বৃদ্ধি এবং শক্তি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই আমরা প্রত্যেকে আমরা প্রার্থনা করি। কিভাবে প্রার্থনা করতে পারবো? আমরা এই জগতের মধ্যে আছি, প্রার্থনা কি আমরা সহজ করতে পারি? আমরা যদি দেখি লুক 1:1 সেকেন্ড কি বলেছেন? শিষ্যরা বললেন, হে প্রভু যিশু, আমাদের প্রার্থনা করতে শেখাও। হালেলুয়া। আমাদের প্রার্থনা করতে শেখাও। তারা যিশুর সাথে রয়েছে এবং যিশুকে দেখে কিভাবে যিশু প্রার্থনা করে, নীরবে প্রার্থনা করে। আমরা যে অনেকভাবে প্রার্থনা করি, যিশু নীরবে প্রার্থনা করতো, অনেকে মুখ খুলে প্রার্থনা করে, অনেকে ঈশ্বরে হাত তুলে প্রার্থনা করে, অনেক হাঁটুকে প্রার্থনা করে, অনেকে চোখ বন্ধ করে প্রার্থনা করে। হালেলুয়া। নীরবতা। যখন আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করব, তখন আমাদের ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে যায়। হালেলুয়া। ঈশ্বরের দৃষ্টি আমরা দেখতে পাই। আমরা কারণ জগতে যদি আমরা থেকে আমরা চোখ খুলে যদি প্রার্থনা করি, আমরা জগতের প্রত্যেক জনের উপরে আমাদের দৃষ্টি যায়। তখন কি করে ঈশ্বর থেকে আমাদের কানেকশন যুক্ত হয়ে যায়, আর থাকে না। আমরা তখন জাগতিকের দিকে দেখি কিন্তু প্রার্থনা করি, আমরা একজন জায়গার দিকে দেখি এবং যখন চোখ খুলে আমাদের ধ্যান সেই জগৎ দিকে চলে যায়। কোথায় সাংসারিক, কোথায় বাজার, কোথায় হাট, এদিকে আমাদের মন দিকে চলে যায়। কখন কি আসবে খাবার, কি আসবে, কখন কি ডাকবে। কিন্তু চোখ বন্ধ করে প্রার্থনা করলে আমরা ঈশ্বরের সাথে কানেক্ট থাকি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রার্থনা এত শক্তি। আমরা যত প্রার্থনা করব আমাদের আত্মিক শক্তি দিন দিন বৃদ্ধি পায়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আর প্রার্থনা আমরা যত করব তত আমরা ঈশ্বরের কাছাকাছি হব। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আর যত প্রার্থনা করব আমরা ধার্মিকতা পথে যেতে পারবো। প্রেজ দ্য লর্ড। বিশ্বাসী আমরা যখন অনলাইনে এবং যে দেখছি এখানে যতজন আছি, সেই প্রার্থনার শক্তি আমরা কিভাবে, আমরা আমাদের প্রার্থনা দ্বারা আমাদের ইচ্ছা কিভাবে পূর্ণ করব, ঈশ্বর সেই দ্বার তিনি আমাদের খুলে দিয়েছে প্রার্থনার মাধ্যমে। আমেন। হালেলুয়া। সত্যি কত সুন্দর আমাদের ঈশ্বর, আমাদের পিতা পরমেশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তাই প্রভু যীশু খ্রিস্ট সেই দিন শিখে গেছে যে আমাদের স্বর্গস্থ পিতা। হালেলুয়া। তিনি আমাদের বলছেন, হে আমাদের স্বর্গস্থ পিতা। স্বর্গস্থ পিতা সেই স্বর্গে থেকে তাকিয়ে প্রার্থনা করতে হবে। আমরা প্রার্থনা করি, আমরা অনেক প্রার্থনা করি, সহযোগিতা করি, আমরা মুখে কি আমরা আশীর্বাদ দিই কিন্তু অন্তরে সাপ দিই। হালেলুয়া। আমেন। এটাই হয় আমাদের প্রত্যেক বিশ্বাসীরা। আমরা প্রার্থনা করি, অনেক কিছু করি, কিন্তু আমরা প্রার্থনা করতে আমরা তোমাদের আশীর্বাদ করছি কিন্তু অন্তরে আমরা অবিশ্বাস দিই। ঈশ্বর সেই ধরনের প্রার্থনা চায় না। ঈশ্বর বলছে যে স্বর্গে মানে স্বর্গীয় ঈশ্বর ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করতে হবে। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যখন প্রার্থনা করব তখন পবিত্র ঈশ্বরের বাক্যের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। প্রেজ দ্য লর্ড। প্রিয় বিশ্বাসীরা এবং অনলাইনে যারা দেখছেন তারা বাক্যের মধ্যে প্রবেশ করুন। আর ঈশ্বরের বাক্যের মধ্যে যান। কারণ যোহানে কি বলে? আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, আর বাক্য ঈশ্বর ছিলেন। তাই প্রার্থনা, আমরা তো জগতের মধ্যে আমরা চার্চে যাই, এদিক যাই, ওদিক যাই, আমরা কি করি? বই থেকে প্রার্থনা করি, কিন্তু ঐশ্বরিক প্রার্থনা ঈশ্বর দেন। হালেলুয়া। তাই তো পবিত্র আত্মার সাহায্যের মাধ্যমে আমরা করি, আমরা অনবরত প্রার্থনা করি, কারণ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমরা প্রার্থনা করি, জগতে অনুযায়ী নয়। কারণ ঈশ্বর সেই প্রার্থনার দ্বার তিনি আমাদের খুলে দেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম সেই হান্নার কথা। হালেলুয়া। আমেন। হান্না ইলকানের স্ত্রী ছিলেন হান্না। হান্না কিভাবে প্রার্থনা করেছিল? চোখ বন্ধ করে এক দৃষ্টিতে মত্ত। আর এলি কি মনে করেছিল? সেই রঙ্গ মানে দ্রাক্ষারস পান করেছে। আর হান্না কি বলে? না প্রভু, আমি দ্রাক্ষারস পান করি নাই। কিন্তু এমন ভাবে প্রার্থনা করছিল যে তার ভক্ত কি করছে? তার অনুসার করছে আর ঈশ্বর যিনি চাইতেছে। এমন প্রার্থনা, এমন শক্তি প্রার্থনা, কত সুন্দর সে প্রার্থনা করেছে। আজকে বলতে পারবেন আমাদের দেখাচ্ছে। আর সেই প্রার্থনা দ্বারা সে ফল পেয়েছে, উত্তর পেয়েছে। আমেন। হান্না সেই উত্তর পেয়েছে। আমরা জানি হান্না কিভাবে প্রার্থনা করেছে। এত সুন্দর সে উদাহরণস্বরূপ তিনি আমাদের দিকে গেছে। আর সেই সামুয়েল যে যাচনা, তাই তো ঈশ্বর বাক্য 7:7 বলে যাচনা করো তোমাকে দেওয়া যাবে। হালেলুয়া। প্রার্থনা আমরা যত করবো আমরা যাচনা করব, আর আমাদের প্রার্থনা দ্বারা ঈশ্বর আমাদের সমস্ত কিছু পূর্ণ করে। আমরা বিশ্বাসীরা
এবং অনলাইন যারা দেখছে, সত্যি আমরা প্রার্থনা করি আর ঈশ্বর আমাদের এক একটা করে প্রার্থনা উত্তর দেয়। তাই তো এত সুন্দর সহযোগিতা, তাই তো চার্চ আমাদের জন্য খুলে গেছে, যেখানে খ্রিস্ট দেহ উৎসর্গ করানো হয়, সেখানে আমরা প্রার্থনা করি আর ঈশ্বর কি করে আমাদের প্রার্থনা উত্তর দেয়। আমরা লুকে যাব, আজকে হান্নার বিষয় আমরা দেখব। লুক নতুন নিয়মে 116 পৃষ্ঠার 2 অধ্যায় 36 থেকে। আমরা হান্নার কথা অনেকে শুনেছি, কিন্তু একজন ভাববাদী হান্না, বিশ্বাসী হান্নার কথা আজকে আমরা শুনবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হান্না সত্যি নামও কত সুন্দর, আর হান্নার নাম আমরা মুখে নিলে আমাদের মন প্রাণ ভরে যায়। কেন? হান্না দেখে আমরাও প্রার্থনা করতে শিখেছি। আজকে ঠিক সেইভাবে আজকে যে হান্নার কথা বলবো, সেই হান্নাও দেখে আমরা আজকে আরো আরো প্রার্থনা করতে শিখব। 36 পদ থেকে, লুক 2 অধ্যায় 36 পদ থেকে 116 পৃষ্ঠা নতুন নিয়মে। আর হান্না নাম্নী এক ভাবাদিনী ছিলেন, তিনি পনিরের কন্যা, আশের বংশজাত। তার অনেক বয়স হয়েছিল। তিনি কুমারী অবস্থার পর 7 বৎসর স্বামীর সহিত বাস করে, আর 84 বৎসর পর্যন্ত বিধবা হইয়া থাকে। তিনি ধর্মদান হইতে প্রস্থান না করিয়া উপবাস ও প্রার্থনা সহকারে রাত দিন উপাসনা করিতে। আমেন। তিনি সেই দণ্ডে উপস্থিত হইয়া ঈশ্বরের ধন্যবাদ করিলেন, এবং যত লোক জেরুসালেমের মুক্তির অপেক্ষা করিতেছিলেন ছিল, তাহাদেরকে যিশুর কথা বলিতে লাগিলেন। প্রেজ দ্য লর্ড। আমরা দেখলাম যে পুরাতন নিয়মে সামুয়েলে সেই হান্নার কথা, আজকে দেখলাম যে নতুন নিয়মে হান্নার নাম্নী। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর হান্না নাম্নী ছিলেন একজন ভাবাদিনী, মানে ঈশ্বরের প্রচারক। ঈশ্বরের প্রচার কার্যে তিনি নিযুক্ত হয়েছিলেন। আর কি করছিলেন? তিনি পনিরের কন্যা। প্রেজ দ্য লর্ড। পনির আমরা অর্থের কথা জানি। পনির মানে কি? আমরা আদি পুস্তক 32 অধ্যায় 30 পদে যদি আমরা দেখি, পনির মানে ঈশ্বরের মুখ। হালেলুয়া, আমেন। ঈশ্বরের মুখ। সেই দিন যাকব কি করছিলেন? ঈশ্বরের সাথে মল্লযুক্ত হচ্ছিলেন। আর যখন মল্লযুক্ত হচ্ছিলেন, তখন যাকব কি করেছিল? ঈশ্বরের বলছে, তুমি কে আমাকে জানাও। ঈশ্বর বলছে, আমি জানাবো। ঈশ্বর কিন্তু আজ থেকে বলছিলেন, কি বলছেন? যে তুমি আজ থেকে ইসরায়েল নামে আখ্যাত হইবে। তখন যাকব কি বলেছিলেন? যে আমি ঈশ্বর আমার সমাকাসমুখী কথা বলেছে, মানে তার মুখ তিনি দর্শন পেয়েছে। তাই সেই স্থানের নাম ছিল পনুয়েল। আর যাকব সেই পনুয়েলের ছিলেন, কি করলেন? পনুয়েলের কন্যা আর আশের বংশে জাত। আর কি করছেন? যাকবের সেই তার লেহার সন্তানদের মধ্যে জিহুদিয়া ছিল, আর জিহুদাদের তার বংশে পরাক্রম ছিল আশের জাত। আশের জাতে বলছে সে গাদরের পিতা ছিলেন পনুয়েল, আর এই পনুয়েলের বংশজাত ছিল নাম্নী ভাওবাদী। হালেলুয়া। হান্না নাম্নী তিনি ভাওবাদী ছিলেন। তার তিনি করে 7 বছর পর তিনি কুমারী ছিলেন, আর 7 বছর স্বামীর সাথে বাস করেছেন। আর কত বছর? তিনি 84 বছর পর্যন্ত বিধবা হয়ে থাকে। তিনি ধর্মধর্মে প্রস্থান না হইয়া উপবাস করিয়া প্রার্থনা সহকারে দিন রাত উপাসনা করিতে। হালেলুয়া। 84 বছর। আজকে আমরা জানি কত বিধবা তারা আছে, স্বামী মরে গেছে কিংবা স্বামী চলে গিয়েছে, তারা জগতের মধ্যে ব্যতিব্যস্ত। কিন্তু সেই স্ত্রী, সে হান্না নাম্নী 7 বছর খালি স্বামীর সুখ পেয়েছিল। হালেলুয়া। কিন্তু 84 বছর ঈশ্বর সেই পবিত্র যিশুর স্বামীর সুখ সে পেল। হালেলুয়া। 84 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 84 বছর সে যিশু সেই স্বামীর সুখ সে পেল। কত সুন্দর! এইরকম ভাগ্যবান সত্যি খুব কম হয়। আজকে সে হান্না নাম্নীর মতন কিন্তু এখনকার আমরা দেখি যে বিধবা হলে তারা সে আবার জগতের মধ্যে মিলে যায়, খুব ঈশ্বরের পথে চলে, ঈশ্বরের নাম তারা ডাকে কম। কিন্তু আজকে সেই হান্না নাম্নী তিনি দেখে গেছে যে স্বামী ছাড়া আর এক স্বামী আছে। হালেলুয়া। তিনি হলো প্রভু যীশু খ্রিস্ট। তার চরণে আসো, তাকে গ্রহণ করো এবং তার নাম ঘোষণা করো, আর তোমাকে জীবনে সে স্বর্গে দামে সেই সুখ তোমাকে দেবে। হালেলুয়া। জগতের স্বামী তো সুখ স্থায়ী, কিন্তু প্রভু যিশুর স্বামীর সুখ অনন্তকাল স্থায়ী। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সে হান্না নাম্নী কিভাবে প্রচার করেছিল? যখন দেখলো সিমুনের কথা আমরা জানি, তার আগে যে সিমুনের সেখানে সেই জেরুসালেম মন্দিরে ছিল, যখন মরিয়া এবং যোসেফ সেই শিশুকে সেই জেরুসালেম মন্দিরে নিয়ে যাচ্ছিলেন,
এবং তার নাম করণের উৎসব করার জন্য সেই জেরুজালেমে গিয়েছিলেন। আর সেখানে জানি যে মসির ব্যবস্থা গ্রন্থ অনুসারে সে কবুতর কিংবা ঘুঘু উৎসর্গ করা হতো। আর সেই সময় তারা উপস্থিত হলো, আর ঈশ্বরের আত্মা শিমিয়নের মধ্যে প্রবেশ করিলেন। হালেলুয়া। আর শিমন কি বলেছে, যতক্ষণ না পর্যন্ত আমি মুক্তিদাতাকে না দেখব ততক্ষণ আমার মৃত্যু হইবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর শিমনের কথা হতো হলো শ্রবণ। হালেলুয়া, শ্রবণ করা। আর শিমনও ছিল সেই যাকবের বংশধরের লোক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর শিমন যখন দেখলে সেই মামারিয়া আর যোসেফ সেই যিশুকে নিয়ে আসছেন, তখন তিনি দৌড়ে গেলেন, তার ঈশ্বর আত্মাকে জানালেন মুক্তিদাতা উপস্থিত। হালেলুয়া, আমেন। আর তিনি কোলে করে সেই যিশুকে নিলেন এবং তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। হে স্বামী, তোমায় ধন্যবাদ জানাই, এখন আনন্দে আমাকে তুমি গ্রহণ করো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মুক্তিদাতার নাম ঘোষণা করলেন। আর সেই মন্দিরে ছিলেন হান্না নাম্নী। হালেলুয়া, কারণ তিনি সর্বদাই উপবাস সহকারে প্রার্থনা করতে। আর প্রার্থনা এত শক্তি। আর প্রার্থনা দ্বারা কি করলেন, তার ইচ্ছা পূর্ণ করলেন ঈশ্বর। আর তিনি কি করলেন, সেই যিশুকে তিনি দেখতে পেলেন আর যিশুর নাম তিনি প্রচার করলেন। কত সুন্দর প্রার্থনা জানি এত শক্তি। আমরা যদি যাবো 5 অধ্যায় 16 পদে বলি যে ধার্মিকের বিরোধী কার্য সাধন মহাশক্তি যুক্তি। কেন বলেছে? কারণ আমরা জানি যে এলিও তিনি সুখ এবং দুঃখ আমাদের মতো তিনি প্রাণী ছিলেন, কিন্তু তিনি দৃঢ়তা রূপে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। হালেলুয়া, দৃঢ়তা রূপে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। এবং সে প্রার্থনা করে কি করে, সে আহাবের রাজার সময় সে 3.5 বছর বৃষ্টি রুদ্ধ করে দিয়েছিল না, বৃষ্টি হয়নি, এমনকি ঘাসের উপর শিশিরও পড়েনি। তার প্রার্থনা এত শক্তি। ঈশ্বর পবিত্র অন্তঃকরণ থাকে। হালেলুয়া। আর প্রার্থনা করার আগে করে আমাদের পাপ স্বীকার করতে হবে। বিশ্বাসীরা অনলাইন আপনারা দেখছেন, আমাদের সর্বপ্রথমে যে প্রার্থনা করার আগে আমাদের ঈশ্বরের চরণ তলে নিজেকে সমর্পণ করতে হবে এবং সমস্ত পাপ, জ্ঞানে অজ্ঞানে গুপ্ত পাপ যা কিছু আছে, আমাদের বংশ পরম্পরা, আমাদের মধ্যে কোনো পাপ থাকে, সেই পাপ এবং আমাদের মধ্যে যত পুরাতন পাপ বসতি করছে, সেই সব পাপ আমরা ঈশ্বরের চরণে বিসর্জন দেব। আর যখন ঈশ্বর চরণে বিসর্জন দেব, যখন তার চরণে আমরা নিজেরা অনুতপ্ত হব, পাপের স্বীকার চাইব, ক্ষমা করব এবং অন্য জনকে আমরা যখন ক্ষমা দেব, তখন ঈশ্বর আমাদের সমস্ত প্রার্থনা উত্তরদানে করেন। হালেলুয়া। আর কি করেছেন, তারপরে কিন্তু এলিয়া প্রার্থনা করে আবার সেই কি করলো, বৃষ্টি প্রদান করলেন। হালেলুয়া। আর বৃষ্টি প্রদান করলে, আর বৃষ্টি কি করলো, বর্ষালেন আর জমির উপরে, আর জমি কি করলো, সে ফল উৎপন্ন করলো। প্রেজ দ্য লর্ড। আজকে পবিত্র ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে দিয়েছে। এই বাক্য হলো পবিত্র ঈশ্বরের সেই বৃষ্টি। হালেলুয়া, যিনি আমাদের দিয়েছে এবং এর দ্বারা যেন আমরা প্রার্থনা করি আর প্রার্থনা দ্বারা আমরা ফল পাই। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর বাক্য দিয়েছে। এই প্রার্থনা যেন আমরা ফল পাই আর আমরা দিন দিন যেন আত্মায় বৃদ্ধি পাই। সত্যি প্রার্থনা দ্বারা আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। আমরা দেখবো কিভাবে আমাদের ইচ্ছা পূর্ণ হয়। আমরা যাব প্রথম বংশাবলী 4 অধ্যায়, পুরাতন নিয়মে 627 পৃষ্ঠা, 9 থেকে 10। আমাদের প্রার্থনা দ্বারা আমাদের ইচ্ছা পূরণ করে ঈশ্বর। আর সত্যি ধন্যবাদ করি, আজকে ঈশ্বর আমাদের প্রার্থনা করতে শিখিয়েছে। তাই তো আমরা কি করি, অনবরত প্রার্থনা করি, চোখ বন্ধ করি। চোখ বন্ধ করে যখন আমরা প্রার্থনা করব, তখন আমরা ঈশ্বরের উত্তর পাই। হালেলুয়া। কারণ ঈশ্বরের সাথে সরাসরি আমরা যুক্ত হয়ে যাই। আমরা জগতের মধ্যে তখন আমরা থাকি না। যখন আমরা চোখ বন্ধ করে আমরা প্রার্থনা করি, তখন মনে হয় যে আমরা ঈশ্বরের যে স্বরে দিয়ে আমরা বাস করছি। হালেলুয়া। আমরা 9 থেকে পড়বো 4 অধ্যায়, পুরাতন নিয়মে 627 পৃষ্ঠা। আর যাবেশ আপন ভাতৃগণের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিলেন। 9 থেকে, তাহার মাতা তাহার নাম যাবেশ রাখিয়া বলিয়াছিলেন, আমি তো দুঃখিতে প্রসব করিলাম। আর যাবেশ ইসরায়েল ঈশ্বরকে ডাকিলেন। হালেলুয়া। বলিলেন, আহা, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক।
আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই। আমেন। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। হালেলুয়া। মন্দ হইতে আমাকে রক্ষা করো, তাতে ঈশ্বর তার যাচিত বিষয় দান করিলে। আমেন। যাবেশে অনেক খারাপ, অনেক তাদের ভাতৃ, অনেক ভাই বোনরা ছিল, কিন্তু তার মধ্যে ছিল তিনি ছিল সম্ভ্রান্ত। হালেলুয়া। মানে এক সম্মানজনক ব্যক্তি, উচ্চতর একটা পোস্টে তিনি ছিলেন, আর তার মাতা অনেক দুঃখে তাকে প্রসব করেছিল। আমরা জানি এই বিয়ের মধ্যে দাসী এক সন্তান অনেক দুঃখে প্রসব করেছিল। হালেলুয়া। আর সেই ঈশ্বরের সন্তান প্রাপ্ত করেছে। ইজিগেল নাম হলো ঈশ্বরের মনোতি সন্তান। হালেলুয়া। ঈশ্বর জানে সেই দুঃখী প্রার্থনা শুনে। আর আমরা জানি এই বিয়ে যে দাসী আছে তার স্বামী নাম হলো বিতুনি মানুয়েল। মানুয়েল মানে আমাদের সহিত ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর সর্বদা তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে। এবং এই দাসী যে প্রার্থনা করেছিল, নিজে প্রার্থনা করেছে এবং সহযোগিতা করে প্রার্থনা করেছিল, তার যে বড় কন্যা তার সেই দাসী তিনি ছিলেন, তিনি হসপিটালে ভর্তি ছিলেন। তার কত প্রার্থনা তিনি ছিলেন, 1 সপ্তাহ ধরে ছিল, কিন্তু ডাক্তারের মাধ্যমে ঈশ্বর কার্য সাধন করেছে। হালেলুয়া। তাই তো বলে ঈশ্বরের বাক্য কি বলে, ধার্মিকের বিনতি প্রার্থনা কার্য শক্তি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই যে প্রার্থনা দ্বারা কি হয়েছিল, সেই তার সেই কন্যাকে পুরো সুস্থ দান করেছে। আর ছোট ছেলেকে তিনি সেইভাবে ঈশ্বরের জ্ঞানে জ্ঞানে তাকে সুন্দরভাবে তাকে বিদ্যুৎ সাহায্য করেছে। এই ঘরে অনেক মন্দ ছিল, এখন আছে, কিন্তু এই প্রার্থনা দ্বারা এই যুগে তিনি সমস্ত কিছু জঙ্গল, যা কিছু আছে ময়লা, যা কিছু মন্দতা আছে, কালিমা আছে, সমস্ত কিছু তিনি পরিষ্কার করছে বাক্যের দ্বারা। প্রতিদিন এখানে প্রার্থনা হয় এবং প্রত্যেক সপ্তাহ 2 বার করে যখন প্রার্থনা হয়, সেই ময়লাকে উপরে কি করেন, বাক্যের দ্বারা তিনি পরিষ্কার করছে। হালেলুয়া। আর শয়তান কি করছে, ঘরে বাইরে যাচ্ছে। হালেলুয়া। তাই যাবসের কথা বলছি, এখানে সেই যাবস ছিলেন সম্ভ্রান্ত, তিনি সম্মানজনক ব্যক্তি ছিলেন। আর কি করেছিলেন, তিনি উচ্চ পদে ছিলেন, আর তাকে সবাই সম্মান করত, কারণ তিনি ধার্মিক ছিলেন। হালেলুয়া। আর তিনি জানেন কিভাবে প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করতে হবে, তিনি আজকে আমাদের দেখিয়ে যাচ্ছেন প্রত্যেক বিশ্বাসীরা এবং যারা অনলাইন দেখছেন। বিশেষ করে আমরা যেন ঈশ্বরের বাক্য গ্রহণ করি, ঈশ্বরের বাক্যের মধ্যে প্রবেশ করি এবং যেন আমরা প্রার্থনা করতে শিখি, যেইভাবে যে শিষ্যরা যিশুর কাছে বলেছিলেন যে আমাদের প্রার্থনা করতে শেখাও। আজকে যেন বাইবেলের মধ্যে প্রবেশ করি এবং বাইবেলের মধ্যে তারা কি করে, ঈশ্বরের অনুযায়ী আমাদের প্রার্থনা করতে শেখান। যখন এই ঈশ্বর অনুযায়ী আমরা প্রার্থনা করতে পারবো, তখন ঈশ্বর কি করেন, প্রত্যেকটি প্রার্থনা তিনি আমাদের উত্তর দেন, আমাদের ফল দেন, আমাদের আত্মার বৃদ্ধি দেন। হালেলুয়া। তাই তিনি কি বলে, যাবে ইসরায়েল ঈশ্বরকে ডাকিলেন, বলিলেন, তুমি সত্যই আশীর্বাদ করো। জগৎ মিথ্যা হয়ে যায়, কিন্তু আমাদের ঈশ্বর সত্য। হালেলুয়া। প্রভু যিশু সর্বদা বলতেন, আমি সত্য কইতেছি। হালেলুয়া। কারণ তিনি সত্য স্বরূপ ঈশ্বর। প্রেজ দ্য লর্ড। তিনি সত্য স্বরূপ ঈশ্বর, তাই বলছেন যে সত্য তুমি আশীর্বাদ করবে। তাই জানেন যে সত্যই, কিন্তু আজকে আমরা যদি প্রার্থনা করি, সত্যই ঈশ্বর আমাদের আশীর্বাদ করিয়া থাকে। তাই তাতে সুন্দর সহবিধা দিয়েছে। তাই তো আমরা কি করি, আমরা সকালে ছুটে যাই সেই চার্চে, সেই মণ্ডলীতে, সেই খ্রিস্ট প্রসাদের মধ্যে গ্রহণ করার জন্য, কারণ ঈশ্বর সত্যই তিনি আমাদের আশীর্বাদ করেন। আমরা যখন পিপাসিত ব্যক্তিত, আমরা জানি কি সংগীতা, যে সংগীতা দেখি, সেখানে বলছে, হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি যেন সযত্নে তোমার অন্বেষণ করি। সযত্নে যদি এই যাবেশের মতো আমরা যদি সযত্নে তার অন্বেষণ করি, তিনি সকল প্রার্থনা তিনি উত্তর দেন, আর তিনি কি করেন, আশীর্বাদ করেন। হালেলুয়া। আমার অধিকার বৃদ্ধি করো, তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। হালেলুয়া। কি বলছে যে আমার অধিকার, আমার কিসের অধিকার, আমার পবিত্রতা, আমার ধার্মিকতা। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। সেটা তুমি বৃদ্ধি করো। জগতের কোনো জিনিসের উপর তিনি বলে নাই। প্রেজ দ্য লর্ড। আমরা কিন্তু জগতে যদি লোক হতাম, তাহলে আমরা কি করতাম, কিভাবে আমার স্বামীর উন্নতি হবে, কি আমার সংসার উন্নতি হবে, কিভাবে আয় উন্নতি হবে, ব্যালেন্স হবে, সোনা দানা হবে, নানা রকম জাগতিক উন্নতি হবে, এইগুলো চাইতাম। কিন্তু ঈশ্বর বলে, আমরা যদি সলোমনকে দেখি, তিনি বলেছেন, ঈশ্বর বলছেন, তুমি কি যাচনা করো। ঈশ্বর সলোমন বলেছেন, আমি
আর ঈশ্বরের জ্ঞান, তার প্রজ্ঞা আমাদের খুব প্রয়োজন। যখন ঈশ্বরের জ্ঞান এবং প্রজ্ঞা আমরা যাচনা করব, ঈশ্বর তার সাথে সাথে সমস্ত কিছু দিয়ে থাকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই তো ঈশ্বর কি বলেছে, প্রভু কি বলেছে, তোমাদের কোনো কিছু ভাবিত হয়েও না, সমস্ত ভার ঈশ্বরকে দাও। হালেলুয়া, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করে। প্রেজ দ্য লর্ড। সমস্ত ভার আমরা দিয়ে থাকবো। তাই কি করে আমার ধার্মিকতা আমাদের বৃদ্ধি করে। তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। প্রেজ দ্য লর্ড। কখন সঙ্গে সঙ্গে থাকবে? যখন আমার ঈশ্বরের আজ্ঞা সকল পালন করব, অক্ষরে অক্ষরে পালন করব। যদি আমাদের অন্তরে কোনো রকম ছল ছাত্রী যদি না থাকে, যদি কোনো রকম আমাদের দৃঢ়তা না থাকে, কোনো রকম যদি আমাদের সন্দেহ না থাকে, কারণ সন্দেহ কিন্তু ঈশ্বর থেকে অনেক দূরে সরে যায়। সন্দেহ এমন জিনিস, ঈশ্বরের আশীর্বাদ আমাদের দিকে সরিয়ে নিয়ে যায়। আর সন্দেহ হলো শয়তান। হালেলুয়া, আমেন। সেই শয়তান হলো সন্দেহ। আমরা যেন পুরোপুরি সন্দেহ না করি। সেদিন পিতা এসেছিল তার বালককে নিয়ে। আমরা জানি যে সেই শয়তান কি সে বালককে নিয়ে, সেই বালককে কি করলো, সে বোকার আত্মা তাকে ধরেছিল। সে মাঝে আগুনে পড়ে যায়, জলে পড়ে যায়, তাকে অনেক টাকা পয়সা এদিক ওদিক দৌড়ি এদিক ওদিক ছুটাছুটি করেছিল, তাকে কেউ সুস্থ করতে পারেনি। আর শেষ কি করেছিল, সেই যিশুর কাছে এসেছিল। আর যিশু কি বলেছেন, যদি আপনি পারেন, তাহলে সন্দেহ, যদি আপনি পারেন। আর যিশু কি বলেছেন, যদি বিশ্বাস করো। হালেলুয়া, যদি বিশ্বাস করো। আর সে পিতা কি করেছিল, সে ক্রন্দন করেছিল, যে কি বলেছিল, আমার অবিশ্বাসের প্রতিকার, আমার জন্য এইরকম অবস্থা। আজকে আবার সেই সন্দেহ, আমরা অনেক প্রার্থনা করি, অনেক ধ্যান ধারণা করি, সহযোগিতা করি, চার্চে যায়, কত সুন্দর সুন্দর তারা ঈশ্বর আমাদের তারা পাস্টাররা তারা বাক্য দেয়, আমরা গ্রহণ করি, কিন্তু আমাদের সন্দেহ কি আমাদের থাকে না? সন্দেহ কিন্তু থাকে। আমরা যতই প্রার্থনা করি, যে সন্দেহ যদি আমাদের থাকে, সেই সন্দেহ কিন্তু আমরা কিন্তু প্রার্থনা করতে পারবো না। যখনই সে সন্দেহ কাটার জন্য কি করতে হবে, আমাদের ক্রন্দন হয়ে প্রার্থনা করতে হবে। যেভাবে হান্না প্রার্থনা করেছিল, সেইভাবে যদি আমরা প্রার্থনা করি, ঈশ্বর সঙ্গে সঙ্গে উত্তর দেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর কি বলছে, আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। প্রেজ দ্য লর্ড। আমরা জানি বন্ধু এমন জিনিস যা আমাদের প্রার্থনা থেকে, ধার্মিকতা থেকে, পবিত্র থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। আর এই বন্ধু হলো জাগতিক, চোখের দর্প, জাগতিক অভিলাষ। হ্যাঁ, এরকম আমরা জগতের মধ্যে মধ্যে থাকি। কোথায় পার্টি হচ্ছে, কোথায় গান বাজনা হচ্ছে, কোথায় আমি সেই মার্কেটে যাব, কোথায় আমি নানা রকম আনন্দ ফুর্তি করবো। অনেক অনেক আছে যেখানে নানা রকম উদযাপিত হয়। ফ্যাশন শো হয়, আজকে দেখেছি ফ্যাশন শো হয়, বড় বড় মানুষ এখানে ফ্যাশন শো যাচ্ছে। এগুলো বন্ধু, যেখানে নানা রকম উৎসব হচ্ছে, নানা রকম সিনেমার মধ্যে আমরা কত সুন্দর সিনেমা দেখাচ্ছে, সিনেমায় আমরা যাচ্ছি। এগুলো বন্ধু আমাদের ঈশ্বর থেকে দূরে সরে যায়। আর আমাদের লোক সব থেকে বড় হলো বন্ধু। হালেলুয়া। আর জাবেসটি বলছে, সেই মন্দ থেকে তুমি আমাকে রক্ষা করো। হালেলুয়া। আজকে আমার প্রত্যেক বিশ্বাসী আমরা জেনে গেছি মন্দ কি জিনিস। তাই তো এত সুন্দর সহযোগিতা দিয়েছি। তাই তো আমরা প্রার্থনা করি, যাতে মন্দ যেন, সেই দিয়াবল, সেই শয়তান আমাদের মধ্যে যেন প্রবেশ না করতে পারে। আর সেই মন্দ হলো পাপ। আমরা যেন পাপে না ডুবে যাই। আমরা যত জগতের দিকে যাব, তত আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাব। আর যতই আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাব, তত কি করবে, আমাদের প্রার্থনা কি করবে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হবে এবং ঈশ্বরের কাছাকাছি হতে পারবো না। তাই আমরা যেন প্রার্থনা করি, সেই জাবেসের মধ্যে যেন আমরা কি করি, মন্দ হইতে আমাকে রক্ষা করো। যেন আমাদের প্রভু যিশু যেন সর্বদাই আমাদের প্রার্থনা দ্বারা আমাদের ইচ্ছা পূর্ণ করে এবং আমাদের মন্দ থেকে তিনি আমাদের রক্ষা করে। তিনি যেন প্রোটেকশন দেয়, তার পবিত্র রক্তের দ্বারা, তার পবিত্র পুরুষের রক্তের দ্বারা তিনি আমাদের সেচন করে সমস্ত পাপ। হালেলুয়া। আমরা যখনই আমাদের সমস্ত পাপ সেচন করবে, তখন কি করবে, আমাদের মন্দ আমাদের দিকে পুরো পলায়ন করবে। আর আমরা কি করবো, ঈশ্বর কি করবে, তার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর কি বলছেন, তাতে ঈশ্বর তার যাচিত বিষয় দান করিলেন। প্রেজ দ্য লর্ড। এই সব যদি আমরা দেখি, আমরা যেন মন্দ থেকে দূরে সরে যাই এবং আমরা যেন প্রার্থনা করি অনবরত, আর কার কিছু নয়, যেন ঈশ্বরের কাছে আমরা যেন সর্ব অনন্ত যেন হৃদয় দিয়ে, পবিত্র হৃদয় দিয়ে যদি আমরা যখন প্রার্থনা করবো, তাকে ডাকবো, প্রার্থনার এত শক্তি, তিনি প্রার্থনা উত্তর দেন, প্রার্থনা ফল দেন এবং আত্মার শক্তি তিনি বৃদ্ধি করান এবং প্রার্থনা মধ্যে আমাদের ধার্মিক পথে
ধার্মিকতা পথে চলা এবং এখন প্রার্থনা বলতে কি করে, প্রার্থনা দ্বারা ঈশ্বরকে আমাদের পরিচয় করিয়ে দেন প্রভু যিশু সেই পথ। কারণ প্রভু কি বলেছে, আমি সত্য, আমি পথ, আমি জীবন। আর এই প্রার্থনার মাধ্যমে আমরা সেই পথ দিয়ে চলতে পারবো, আমরা সেই সত্য ঈশ্বর আরাধনা করতে পারবো। আর প্রভু কি বলেছেন, আমি পুনরুত্থান, আমি জীবন। হালেলুয়া, আমেন। আর সেই জীবন আমরা মৃত্যুর পরে কি করবো, আমরা জীবিত থাকিব। হালেলুয়া, কত সুন্দর প্রতিশ্রুতি তিনি আমাদের দিয়েছে, যেন আমরা সর্বদা প্রার্থনা করি। তাই ঈশ্বরের বাক্য কি বলে যে মার্কে 14:34 কি বলছে, যে জাগিয়ে থাকো, প্রার্থনা করো। হালেলুয়া, যেন আমরা সর্বদা যেন প্রার্থনা করি, আর আমরা প্রার্থনা করে ঈশ্বরের কাছে আমাদের সমস্ত ইচ্ছা যেন পূর্ণ হয়। ঈশ্বরের বাক্যের আশীর্বাদ যারা অনলাইনে অপেক্ষা করছে সকলেই আশীর্বাদ দান। ঈশ্বর আমেন। হালেলুয়া।